ছবিটা আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে মনে হলো আমি একটা নাটক দেখতেছি। নাটক কেন মনে হইলো ভাই? নাটকে মানে আমি যেটা ভাবছিলাম যে গর্বাত ছবিতে যে মানে কালার ম্যাচিং সুন্দর হয়েছে, হ্যাঁ গর্বাতে কিন্তু গানগুলো মানে সুপার টুপার হিট। হ্যাঁ এই ছবিতে এই লেচু গাছে বেড়া দিবে যে নায়িকা দেখলাম, হ্যাঁ এই নায়িকা শাকিব খানের সাথে যায় না। আচ্ছা। নায়িকার দেখা শাকিব খানের ছোট বয়সে বেশি। হ্যাঁ জয়া হাসান বুড়ো হয়ে গেছে, জয়া হাসান দেখা যায় সেই ওভার। আচ্ছা, শাকিব খান এই তাণ্ডব ছবির ভিতরে কিরকম অভিনয় করছে? শাকিব খান তো ওয়ান পিস, যারে পায়ের তাল্লো থেকে মাথা পর্যন্ত নায়কের মতো লাগে, তাকে দিয়ে সম্ভব এই ধরনের ছবি করানো। হ্যাঁ। কিন্তু ছবিটা অ্যাকচুয়ালি নাটকের পর্যায়ে চলে গেছে, বেশিরভাগ আর্টিস্টে বাংলাদেশের নাটকের। আচ্ছা, রায়হান রাব্বি কি শাকিব খান রে এই ঈদে কি পচাইছে না জিতাইছে? না না, আমি গত রোজার ঈদে দেখছি গর্বাত ছবির যে হ্যাঁ হ্যাঁ মানে দর্শক, হ্যাঁ 100 ভাগের 10 ভাগ এই সিনেমা হলে এই তাণ্ডব ছবিতে দেখলাম। হ্যাঁ আমি বর্তমানে অবস্থিত নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও কাশপুর চাঁদমহল সিনেমা হলে, হ্যাঁ। কিন্তু তাণ্ডব ছবিটা টোটালটা গল্পটাই ছিল মানে নাটকের মতন উড়া দুরা। আচ্ছা ভাই, আমি 71 গন্ডগোল। আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন করি, এখানে যে সিএম রে নিছে এবং আরফান রে নিছে, তো ওরা দুজন যে অভিনয়গুলো করছে এগুলি ফাও অভিনয় না ভালো অভিনয় করছে? সবচেয়ে ভালো লাগছে সিএমের অ্যাক্টিং। হ্যাঁ সে যে একটা অভিনয় করে অভিনেতা তাকে বলা হয়, হ্যাঁ কিন্তু সাকিবের পরে যদি কোনো বাংলাদেশের লাইন গেট ক্লিয়ার থাকে সিএমের থাকবে, আরফান নিশো থাকবে না। আচ্ছা, রায়হান রাব্বি যে ওই যে আগে একটা ছবি বেরোছে, কি ছবিটা জানি? তুফান। এটা তুফান। তো ওই ছবির লইতে কি রায়হান রাব্বি কি মানে চাইছিল একটু মানে আপডেট করতে করতে চাইছিল, চাইলো? আপডেট তো দূরের কথা, হ্যাঁ। ছবির কালারও ভালোই নাই, সাউন্ড সিস্টেমও ভালোই নাই। এতে লাস্টে তো সিনেমা হলের মালিকের দোষ হবে, সিনেমা হলে যারা এই মেশিন চালায় অপারেটর তাদের দোষ হবে, কিন্তু ছবির মধ্যে। আচ্ছা ভাই, আমি আরেকটা প্রশ্ন করি, হ্যাঁ, এই 27 দিনে কোনো ছবি হয়? হয় না। একটা ছবির টোটাল কাজ শেষ করতে গেলে ভালো মতো হ্যাঁ এই ধরনের ছবির কাজ শেষ করতে হলে 3 মাস সময় নিতে হবে। হ্যাঁ। আর যে এডিট করছে এই হ্যাঁ। এডিট আমাদের ডিজে আলামিনের কাছে কিচ্ছু না, হুম বাট এই ডিজে আলামিন তার চেয়ে ভালো এডিট করে। হ্যাঁ, এই ছবিটার এডিট যদি দুবাই নিয়ে করে নিয়ে আসতো হ্যাঁ। তাহলে হয়তো ছবিটা আচ্ছা ভালো। ভাই, আরেকটা প্রশ্ন করি, হ্যাঁ বলো। আমি বর্তমান যে আজকে 20 বছর ধরে ছবি দেখতেছি, ছবির ভিতরে কোনো গালাগালি হয় না। তো এই যে বর্তমান যে তাণ্ডব ছবির ভিতরে মানে অশ্লীল ভাষায় গালাগালি করে ছবিগুলো বানাইছে, হ্যাঁ, রায়হান রাব্বি কি এই কাজটা ঠিক করছে? না, রায়ান রবি মানে বেশি উঠতে চাইতেছে ওই যে টাকলা ইকবালের মতন হ্যাঁ। চাপা মাইরা, কিন্তু টাকলা ইকবালের মতো একদিন সে জোরে পড়ে যাবে। হ্যাঁ। বাংলাদেশে ওয়ান পিস একজনের পরিচালক জেন্টলম্যান, সেটা হলো মেহেদী হাসান হৃদয়, হ্যাঁ। যারে দিয়া সব কিছু সম্ভব একটা ছবিতে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো ওই যে আমি অনেক দর্শকে বলতে আছে মানে তাণ্ডব ছবিটা যে বানাইছে মানে 1.5 ঘন্টার ছবি, আর বাকি অর্ধেক গেল কই? 1.5 ঘন্টা না, যে বলছে সে হয়তো সত্য হ্যাঁ। কথা বলে নাই। আমি বলছি ছবিটা হয়তো 2 ঘন্টা 9 মিনিট। আচ্ছা, 2 ঘন্টা 9 মিনিট। যখন আরফান নিশো আয়া মানে ক্যামেরার সামনে হাজির হয়েছে, মানে 5 থেকে 10 সেকেন্ড সময় নিয়ে অভিনয় করছে, আর মাঝখান থেকে ছবি শেষ, তা বাকি অংশটা গেল কই? বাকি অংশটা ছবি যদি আরো নির্মাণ করতো, গানের গল্পটা একটু বাড়াইতো, হ্যাঁ। তাইলে হয়তো ছবিটার ফিনিশিং ভালো হতো। হ্যাঁ। কিন্তু ফিনিশিং দিল কি লাস্টে রায়ান রাবিকে দেখাইলো সরি রায়ান রাবি বলে নিশুরে হ্যাঁ এক সিন, হ্যাঁ। আর সাকিব খান এসে বললো এটা হইলো। ভাই, তাহলে কি আপনাকে রায়হান রাব্বি কি শাকিব খান রে বর্তমান কুরবানিটা পচাই দিছে? হ্যাঁ, আমি মনে করি এটা তাহলে মনে হয় 100 বছরের নিচে গেছে, আর মনে হয় বাঁচতে পারবো না। বাঁচতে পারবো যদি আবার মেহেদী হাসান হৃদয়ের ছবি আসে, দর্শকরা আবার হুমড়ি খেয়ে পড়বে সিনেমা হলে। রায়হান রাব্বি বলতেছে শাকিব খান রে একবারে কিনে নিছে গা, মানে শাকিব খান মানে রায়হান রাব্বির ছবি ছাড়া আর কারো ছবি করতে পারবো না। যদি এইভাবে বাংলাদেশের ছবি দেওয়া হয় তাহলে কি পাবলিকরা দেখবো? না না, এই ধরনের ছবি পাবলিক দেখবেন, আর বিশেষ করে এই ছবি দেখার পরে রায়হান রাবির অনেক দর্শক মানে সইরা দেবে। রায়হান রাবির একটা ছবি ইচ্ছাটা লাগাইতে পার না। আচ্ছা, রায়হান রাব্বি যে এত বড় বড় কথা বলে, এই যে আমার ছবি বানাইলে সুপার ডুপার হিট হইব, তাই উনি ইচ্ছার একটা ছবি বানাই দেখাইতো, তাহলে আপনি কি করেন? আরে উনি একটা লুচ্ছালো। আমি যদি একটা কথা আপনারা বলি, বিষয়টা হলো উনি যে নায়িকা নিছে, নায়িকাই তো দর্শক পছন্দ করে না। আজকে কলকাতাতে নেয় কেন এই ছবিতে এই নায়িকারে বেমানান সাকিবের লগে। ভাই, আরেকটা কথা বলি, এই যে রায়হান রাব্বি যে ছবিটা বানাইছে, আসলে অনেক দর্শকে বলতেছে রায়হান রাব্বি শাকিব খান রে এই যে কুরবানি ঈদে মানে
মানুষের মানে কথায় আছে না, হাতে মারবো না বাতে মারমু, কিন্তু সাকিব মেরে বাতে মারে লাইছি। বাতে না বেরেন্টে মাইটা দিছে। এই ছবিটার মধ্যে সাকিব খানই রইলো, কিন্তু বাকি যেগুলি রয়ে রয়েছে নাটকের আর্টিস্ট, টোটাল আর্টিস্টগুলো এরাই ছবিটার আরো নিচে নামাই দিচ্ছে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন, আপনি যে এতক্ষণ কথা বললেন, তো রায়হান রাব্বির উদ্দেশ্যে আপনি কিছু কথা বলেন, তারপরে আমরা ইন্টারভিউ শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, আপনারা বলতেছি রায়হান রাব্বির ছবি, বিশেষ করে আমরা যে বন্ধু বান্ধব আছে, বিশেষ করে আমার যে ভক্তবিন্দু, আমি একজন শিল্পী, নিজে গান লিখি, নিজে সুরকার। হ্যাঁ, আমার যে ভক্ত প্রায় 2-4-10 হাজার ইন্টার নারায়ণগঞ্জ জেলায়, আমার দর্শকরাই তো রায়হান রাব্বির ছবি আর দেখবেন, কারণ এই ছবির নাম হয়ে দিয়েছি আমি আন্দার গল্প। ছবির গল্প, ছবি কই থেকে কই নিয়ে গেল, একটা নাটকের মতো লাগে। 2 ঘন্টা 9 মিনিট কি একটা ছবির গল্প হইতে পারে, ম্যাক্সিমাম 3 ঘন্টা হবে। হ্যাঁ, আর মেহেদী হাসান হৃদয় একটা ছবি নামাইছে বরবাদ, তাও হচ্ছে অনেক অনেক $1 মিলিয়ন উপরে তাদের গল্পটা। আমার কাছে ভালো লাগে না। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে ভিডিওটা দেখবেন ভিডিওতে শেয়ার করে দিবেন জসিম ভাইয়ের উপলক্ষে।